আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূরা বনী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাহ, তুমি সালাত প্রতিষ্ঠিত করো, লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, লিদুলুকিশ শামসি সূর্য যখন হেলে যায়, ইলা গাসাকিল লাইল রাতের অন্ধকার পর্যন্ত তুমি নামাজ প্রতিষ্ঠিত করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলুন, সূর্য হেলে যাওয়ার পর থেকে নিয়ে নামাজ হলো জোহর আসর, আর রাতের অন্ধকার পর্যন্ত হলো, একটু অন্ধকার পর্যন্ত হলো মাগরিব আর ইশা। বলুন কয় ওয়াক্ত নামাজ? আর এই শব্দের মধ্যে কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 4 ওয়াক্তর কথা বলে দিয়েছেন। এরপর শব্দে আল্লাহ তাআলা বলেন ওয়া কুরআনাল ফজর, আল্লাহ তাআলা বলেন ফজরের নামাজে তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। ফজরের কোরআন তেলাওয়াত, এই ফজরের কোরআন তেলাওয়াত বলতে মহান আল্লাহ তাআলা বুঝাইলেন ফজরের নামাজ। সুবহানাল্লাহ। এই আয়াতকে খুব ভালো করে বুঝুন। মহান আল্লাহ তাআলা এক শব্দের মধ্যে, এক কথার ভিতরে 4 ওয়াক্ত নামাজের কথা বলেছেন, আর এক ওয়াক্তের কথা আল্লাহ তাআলা স্পেশাল করে বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয় যখন ফজরের নামাজ পড়া হয়, ওই ফজরের নামাজ পড়াকালীন একজন সাক্ষী, একদল সাক্ষী ফেরেশতারা উপস্থিত থাকে। সুবহানাল্লাহ। ভাই আমার, এই আয়াত থেকে আমি বুঝাতে যাচ্ছি, আজকে আমার আলোচ্য বিষয় হলো ফজরের নামাজের গুরুত্ব, ফজিলত। কোন নামাজ? জোরে বলেন কোন নামাজ? ফজরের নামাজ। খুব ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা এক কথায়, প্রথম কথা হলো আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সূরা হুদের 114 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাতা তারফাইন নাহার, তুমি সালাত প্রতিষ্ঠিত করো দিনের 2 প্রান্তে, ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাতের একটি অংশ তুমি নামাজ প্রতিষ্ঠিত করো। এই আয়াতের মধ্যে দিয়ে সাব্যস্ত হয় 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আর সূরা বনী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াতের মধ্যে দিয়েও 5 ওয়াক্ত নামাজের কথা বোঝা যায়। কিন্তু মহান আল্লাহ তাআলা 4 ওয়াক্ত নামাজের কথা এক কথায় বলেছেন, আর ফজরের নামাজের কথাটা স্পেশাল করে বলেছেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজটা কেমন স্পেশাল খুব ভালো করে বুঝেন। আপনার বাড়িতে একটা অনুষ্ঠানে আপনি 100 মানুষকে দাওয়াত দিলেন। কত মানুষ? 100 জনে আপনার দাওয়াতের মেহমান। দুপুর বেলা হয়ে গেল, মেহমান আসছে, আপনি আপনার বাড়ির রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মেহমানের সাথে হাত মিলালেন আর বললেন যান খাবার খান। বলি কি বলি না? জোরে বলেন বলি কি বলি না? কিন্তু যদি কোনো বড় আলেমকে আমরা দাওয়াত দিয়ে থাকি, মনে করুন আপনি আল্লামা সাজ্জাদুর রহমান নাতিকে দাওয়াত দিলেন, অথবা আল্লামা সিদ্দিকুর রহমান নোমান দামাত বারাকাতুহুমকে দাওয়াত দিলেন, আপনি ওই হুজুরকে নিয়ে বলবেন হুজুর আমি আপনার জন্য অপেক্ষা করছি, হুজুর চলেন আপনি সামনের সিটে বসেন, সামনের সোফাটা আপনার জন্য বরাদ্দ করে রেখেছি। একজন মানুষ স্পেশাল থাকে কি থাকে না? তার মানে আপনার 100 জন দাওয়াতি মেহমান, কিন্তু একজন রয়েছে আপনার কাছে স্পেশাল, যাকে আপনি নিয়ে সামনের টেবিলে নিয়ে বসান। কারণ কি? ওই মানুষটা আপনার কাছে অনেক বেশি দাম, ঠিক কিনা? ঠিক আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের কথা বলে দিয়েছেন, কিন্তু ফজরের নামাজটা স্পেশাল করে বলেছেন
দাওয়াতে যেভাবে আপনি একজন মানুষকে স্পেশাল করে সামনের কাতারে বসান, সামনের সিটে বসান, ঠিক অনুরূপ আল্লাহ তাআলা 4 ওয়াক্ত নামাজের কথা এক কথায় বলেছেন, কিন্তু ফজরের নামাজটা স্পেশাল করে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ফজরের নামাজটা কেমন গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা নিজেই ফজরের গুরুত্ব বোঝানোর জন্য আমাদেরকে বলে দিচ্ছেন। সূরাতুল ফজর, ফজরের সূরার 1 নম্বর আয়াত, ওয়াল ফাজরি, ফজরের কসম। কিসের কসম? আরো জোরে বলেন, কিসের কসম? ওয়াল ফাজরি, ফজরের কসম। আল্লাহ তাআলা কোন সূরার নাম দেয় নাই যোহরের কসম, কোন সূরার নাম দেয় নাই আসর, কোন সূরার নাম দেয় নাই মাগরিব, কোন সূরার নাম দেয় নাই আশা, কিন্তু একটা সূরার নাম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, ফজর। সুবহানাল্লাহ। এই ফজর কেমন দামি, আল্লাহ তাআলা বলেন ফজরের কসম। খুব ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা যেই বস্তুর দাম বেশি ওই বস্তুর নামেই কসম করেন। সুবহানাল্লাহ। আমরা দেখবেন দুনিয়ার মধ্যে খুব দামি জিনিসের কসম করে থাকি। ঝগড়া বিভেদ হলে আমরা বলি মায়ের কসম, বাবার কসম, বলি কি বলি না? জোরে বলেন, বলি কি বলি না? যদিও বা মায়ের কসম, বাবার কসম এটা বলা জায়েজ নাই, শুধুমাত্র কসম কার নামে হবে? আরো জোরে বলেন, কার নামে হবে? আল্লাহর নামে হবে। তারপর আমরা মা বাবার নামে কসম কেন করি? আমার আপনার কাছে মা বাবা বেশি দামি না বুঝে মা বাবার নামে কসম করি, করি কি করি না? আবার যারা জানে না তারা কি করে, ব্যবসা প্রতিষ্ঠানে গেলেন, ব্যবসা প্রতিষ্ঠানে গেলে বলে ভাই এটা কত টাকা? ভাই তুমি আমার কথা বিশ্বাস করো, আমার ক্যাশের কসম, আমার এই দোকানের কসম। করে কি করে না? কেন করে? কারণ তার এই ব্যবসা তার কাছে খুব দামি, এই ক্যাশ তার কাছে খুব দামি, এই জন্য ক্যাশের কসম করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? ঠিক অনুরূপ ভাবে আল্লাহ তাআলা ফজরের কসম করে বলে দিলেন, ওগো বান্দা খুব ভালো করে বুঝো, আমি আল্লাহর কাছে ফজরের সময় অনেক মূল্যবান। সুবহানাল্লাহ। আজকের সমাজের মধ্যে ফজরের নামাজে মুসল্লি কম না বেশি? অনেক কম নাকি খুব কম? অনেক 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 বেশি কম। ফজরের মুসল্লি কম হলে সমাজের মধ্যে কেমন ভয়াবহতা, দুর্ভিক্ষ দেখা দিবে, সমাজের মধ্যে কিভাবে অনিষ্টতা দেখা দিবে, আমরা ক্রমান্বয়ে এগুলো শুনবো। কিসের নিয়তে? আমলের নিয়তে। কিসের নিয়তে? আমলের নিয়তে। দেখেন এই ফজরের নামাজটা কেমন দামি। দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে আমরা কিছু মেসাল শুনতে পারি। একটা ছেলে স্কুলে পড়ে, স্কুলে পড়ার ক্ষেত্রে সে যদি প্রথম ঘন্টায় যদি ক্লাসে না থাকে, দ্বিতীয় ঘন্টায় থেকে সে ক্লাসে উপস্থিত আছে, পরের দিন গেলেও তাকে অনুপস্থিত দেখাবে, ঠিক কিনা? কারণ সে প্রথম ক্লাসে ছিল না। ঠিক অনুরূপ আপনি 4 ওয়াক্ত নামাজ পড়লেন কিন্তু ফজরের নামাজটা পড়লেন না, যেভাবে ওই ছাত্র অনুপস্থিত নিয়ে দরখাস্ত নিতে হবে, আপনি ফজরের নামাজ মিস্টেকের কারণে না পড়ার কারণেও যদি মৃত্যুবরণ করেন আপনাকেও জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। আজকের সমাজের মধ্যে দিনের শুরুর কাজটাকে আমরা অনেক বেশি গুরুত্ব দিই কি দিই না, কিন্তু ফজরের নামাজটাকে আমরা গুরুত্ব দিই না। আমরা কি করি, ফজরের সময় যদি সর্বপ্রথম সকালবেলা যদি দোকান খুলি, দোকান খুললে আমরা বাকি দিই না, বলি কি কম টাকা হলে কম টাকা আগে নগদ বিক্রি করে ফেলি, কারণ প্রথম বিক্রির মধ্যে একটা ভাগ্য আছে, বলি কি বলি না? কেন? প্রথম কাস্টমার করলে, ভালো ক্রয় করলে মাথাটা ঠিক থাকে। তাহলে আল্লাহ তাআলা যে প্রথম হুকুম আমাদেরকে ফজরের নামাজ পড়তে দিয়েছে, পড়ার জন্য আদেশ করেছে, এটার গুরুত্ব কি কোনোভাবে কম? কোনোভাবেই কম না। এই জন্য দিনের প্রথম হুকুম যদি আল্লাহ তাআলার মেনে চলতে পারি তবেই তো আমরা সফল হয়ে যাব। সুবহানাল্লাহ। দেখেন দুনিয়ার সকল মানুষ পেনশন চায়, দুনিয়ার সকল মানুষ অপার চায়, চায় কি চায় না? মুসলিম শরীফের 1377 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে পড়ল,
ফাকান্নামা কামা নিসফাল লাইল, সেই যেন অর্ধ রজনী নফল নামাজে কাটিয়ে দিল। সুবহানাল্লাহ। ওমান সাল্লাস সুবহা ফি জামাআহ, আর যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, রাসূল বলেন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, সে যেন পুরা রজনীটাই নফল নামাজে কাটিয়ে দিল। সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝেন, একজন মানুষের দ্বারা কি সম্ভব পুরা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া? একজন মানুষের দ্বারা কি সম্ভব 365 দিন রাত ঘুমাবে না, শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়বে? সম্ভব? সম্ভব না। এই জন্য আল্লাহর রাসূল অফার ঘোষণা করে দিয়েছেন, যে ব্যক্তি ঈশা এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পুরা রাতের নফল নামাজের সওয়াব দিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝেন, দুনিয়ার মানুষ সরকারি চাকরি করতে চায় কি চায় না? কেন চায়? কারণ সেই যখন বৃদ্ধ হয়ে যাবে, চাকরি চলে যাবে, কিন্তু পেনশন পাবে। কি পাবে? পেনশন পাবে। এই জন্য দেখবেন, কি দেখবেন, বাবা যখন মেয়েকে বিবাহ দিবে, বাবাও দেখে মেয়ের জামাই যার কাছে বিবাহ দিবে, ওই ছেলেটা সরকারি চাকরি করে কি করে না? চায় কি যায় না? কেন চায়? কারণ হলো ওই ব্যক্তি যখন বৃদ্ধ হয়ে যাবে, অটোমেটিক সরকারিভাবে তার অ্যাকাউন্টে একটি টাকা ঢুকবে কি ঢুকবে না? তাহলে দুনিয়ার মানুষ সরকারি চাকরির জন্য কত কষ্ট করে কি করে না? কেন করে? যখন বৃদ্ধ হয়ে যাবে, যাতে করে কাজ না করে কিছু পেনশন পায়। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার বুঝে থাকলে বলুন, আমি রাতের বেলা ঘুমাবো, আমার ঘুমানোর ক্ষেত্রে আমি যখন ঘুমাবো, আমি ঘুম যাব ঠিক, কিন্তু আমার আমলনামায় পেনশন হিসাবে নফল নামাজের সব উঠতে থাকবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি ফজরের নামাজ পড়ব, যদি ফজরের নামাজটা পড়তে পারি, পুরা রাত আমার আমলনামায় এক্সট্রা ভাবে, স্পেশাল ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে নফল নামাজের সব উঠতেই থাকবে। তাহলে আমরা দুনিয়ার যদি পেনশন খুঁজি, আখিরাতের পেনশন খুঁজতে হবে কি হবে না? জোরে বলেন না, আরো জোরে বলেন। ফজরের নামাজ হলো 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। আর রাতের বেলা হলো ধরেন 10 ঘন্টা, 12 ঘন্টা বাদ দি 10 ঘন্টা, কয় ঘন্টা? তাহলে 5 ঘন্টা। 10 মিনিটে 4 রাকাত তো পড়া যায় নাকি? নাকি 4 মিনিটে 4 রাকাত পড়া যায়? ধরেন 10 মিনিটে আমরা 4 রাকাত পড়ি, তাহলে বাকি 5 ঘন্টায় আরো কত 2 2 4 4 4 কত রাকাত পড়া যাবে? প্রায় 500 থেকে 600, চাই 500 থেকে পড়া যাবে কি যাবে না? ধরেন 100 রাকাত তো আপনার দ্বারা পড়া সম্ভব না, কিন্তু আপনি যদি ফজরের নামাজটা জামাতের সাথে পড়েন, আল্লাহ তাআলা আপনাকে অর্ধ রজনী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একজন মানুষ ইউরোপে কেন যায়, প্রবাসে কেন যায়? সে জানে সেখানে অল্প কিছুক্ষণ কাজ করবে, অনেক টাকা কি পাবে? মূল্য পাবে, বোনাস পাবে। তাহলে আল্লাহর রাসূল আমাদের জন্য ঘোষণা করে দিয়েছেন, অল্প সময় তোমরা মসজিদে সময় দাও, আল্লাহকে সময় দাও, দেখবা পুরা রজনীর সওয়াব আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় দিয়ে দিবেন। সুবহান। এর পরেও কি আমরা ইশার এবং ফজরের নামাজ মিস করব? জোরে বলেন করব? করা যাবে না। মুসলিম শরীফে 1318 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر وصلاة العصر ثم يعرج إليه الذين باتوا فيكم فيسألهم وهو أعلم بهم فيقول كيف تركتم عبادي فيقولون تركناهم وهم يصلون وأتيناهم وهم يصلون। খুব ভালো করে বুঝেন, মুসলিম শরীফের 1318 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা বিকুম মালাইকাতুম বিল্লাইল,
রাসূল বলেন দিনের বেলা এক ধরনের এক দল ফেরেশতা দুনিয়াতে ডিউটি পালন করে, আর রাতের বেলা এক ধরনের এক দল ফেরেশতা ডিউটি পালন করে। মানুষের আমলনামা রাখে, মানুষের আমলনামা রাখে। রাসূল বলেন ওয়ায়াজতামিউনা ফি সালাতিল ফজরি ওয়া সালাতিল আসরি, যারা যে সকল একদল ফেরেশতা দিনের বেলা ডিউটি পালন করে তারা ফজরের সময় আসে, আর যারা রাতের বেলা ডিউটি পালন করে তারা আসরের সময় চলে যায়, আসরের সময় আসে। যারা রাতের বেলা ডিউটি পালন করে আসরের সময় আসে, আর যারা দিনের বেলা ডিউটি পালন করে তারা ফজরের সময় আসে। তার মানে রাতে যারা ডিউটি পালন করে তারা ফজরের সময় যায়, আর যারা দিনের বেলা ডিউটি পালন করবে তারা ফজরের সময় আসে। আর রাসূল বলেন যারা রাতের বেলা ছিল তারা যখন আল্লাহ তাআলার কাছে গমন করে, আল্লাহ তাআলা প্রশ্ন করে আল্লাযীনা বাতু ফীকুম ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, তোমরা যে আমার বান্দাদের কাছ থেকে এসেছো। রাসূল বলেন আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন ফায়াকুলু কাইফা তারাকতুম ইবাদি, তোমরা আমার বান্দাকে দুনিয়াতে কি রূপে দেখে এসেছো। সুবহানাল্লাহ, আমার বান্দাকে কিভাবে রেখে এসেছো? এবার বুঝে থাকলে বলুন আল্লাহ তাআলা কি জানেন না আমরা কোন অবস্থা আছে কি নাই? জানে কি জানে না? জানে। তারপরে মহাব্বত ভালোবাসা বৃদ্ধির জন্য আবার জিজ্ঞেস করে। দেখবেন আমাদের সন্তানরা যখন আমাদের সামনে পড়ে যায়, পড়ে গিয়ে কান্না শুরু করে, এরপর আমরা জিজ্ঞেস করি বাবা কেন কান্না করো, কে মারছে? জিজ্ঞেস করি কি করি না? কেন জিজ্ঞেস করি? তার মুখ থেকে আদর মাখা সেই কথাটা শুনতেও এক ধরনের মজা লাগে। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন ও আমার ফেরেশতারা ফায়াকুলু কাইফা তারাকতুম ইবাদি, তোমরা আমার বান্দাকে কিভাবে রেখে এসেছো? আমার বান্দাকে কিভাবে রেখে এসেছো? এবার রাসূল বলেন আল্লাহ তাআলা এই কথাই বলে, ফেরেশতারা বলেন ইয়া রাসূল, ওগো আল্লাহ আমরা আপনার বান্দাকে রেখে এসেছি কেমন? আগে এটা বুঝেন ভালো করে যে আমার বান্দা বলেছেন, কি বলেছেন? আরো জোরে বলেন, আমার বান্দা বলেছেন। এ কথা বলে নাই যে আমার মুমিনদেরকে, আমার ঈমানদারকে কিভাবে রেখে এসেছো, কি বলেছেন? আমার বান্দা। আল্লাহ তাআলা যে কাউকে বান্দা বলে না, এটা আগে এটা শেষ করি, হাদিসটা শেষ করি। ফায়াকুলুনা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, ফেরেশতারা বলে ওগো আল্লাহ আমরা যখন দুনিয়াতে গেলাম আপনার বান্দাদেরকে নামাজ পড়তে দেখলাম, আর যখন আমরা দুনিয়া থেকে চলে আসতে শুরু করলাম তখনও তাদেরকে নামাজ পড়া অবস্থায় দেখেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ তারা আসরের সময় আসলো নামাজ পড়তে দেখলো, আবার ফজরের সময় যাইতেছে তখনও আল্লাহ বান্দাদেরকে ফজরের নামাজ পড়তে দেখলো। সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝেন আল্লাহ তাআলা বলছেন আমার বান্দাদেরকে কিভাবে রেখে এসেছো। আল্লাহ তাআলার এই কথাটা বুঝার জন্য দুইটা মিসাল খুব ভালো করে বুঝেন। একটা ছেলে যদি খুব খারাপ কাজ করে, মদ খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, মারামারি করে, কাটাকাটি করে, হানাহানি করে, বাবাকে ওই সন্তানের পরিচয় দেয় না। বরং কেউ যদি বলে অমুকের সন্তান এই করছে, অমুকের সন্তান এই করছে, বাবা যদি তখন দোকানে বসে থাকে, বাবা আস্তের উপরে দোকান থেকে উঠে যায় কি জানে না, আর মায়ের কাছে এসে বলে ওগো তুমি শুনছ, এই সন্তানের কারণে আজকে আমি সমাজে মাথা উঁচু করতে পারছি না, বলে কি বলে না? পক্ষান্তরে সন্তান যদি ডাক্তার হয়, সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, সন্তান যদি সমাজসেবক হয়, সন্তান যদি খুব ভদ্র হয়, সন্তান যদি খুব ভালো হয়, বাবা জায়গায় জায়গায় গিয়ে বলে আমার সন্তান বড় ডাক্তার, বলেন কি ঠিক কিনা? বলে বাবা আমার সন্তান বড় আলেম, বুক খুলে বলে, বুক উঁচু করে বলে, নিজের সাথে সম্পর্ক করে বলে আমার একটা সন্তান মানুষের মতো মানুষ হয়েছে, বলে কি বলে না? দেখবেন যেই ছেলেটা সমাজের মধ্যে খুব ভালো, মানুষরা অন্য এলাকায় গিয়ে গর্ব করে আমার সমাজের মধ্যে একটা ছেলে আছে, এটা আমার সমাজের ছেলে। এটা কার ছেলে? আমার সমাজের ছেলে। এটা এই কথা বোঝানোর জন্য বলতেছি আল্লাহ তাআলা যারা ফজরের নামাজ পড়ে তাদেরকে বলে কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাকে কিভাবে রেখে এসেছ। অর্থাৎ
যারা নামাজ পড়ে তারা কার বান্দা? আর যারা নামাজ পড়ে না তাদের ব্যাপারে আল্লাহ কি কিছু জিজ্ঞেস করেছে? কিছু জিজ্ঞেস করে নাই। আর ফেরেশতারা বলল ফায়াকুলুনা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। ওগো আল্লাহ, আপনার বান্দাদেরকে গিয়েও নামাজে পাইলাম, আসার সময় আবার নামাজের মধ্যে পাইলাম। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তিনি তার বান্দাকে ইসরায় ঘুরাইলেন, অর্থাৎ নবীকে এই জায়গায় তার বান্দা বলেছেন। সূরাতুন নাজমের আল্লাহ তাআলা 10 নম্বর আয়াতের মধ্যে বলেন ফাআউহা ইলা আবদিহি মা আওহা, আমি আল্লাহ আমার বান্দার কাছেই ওহী প্রেরণ করি। সুবহানাল্লাহ। তার মানে বান্দা শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা গর্ব করে বলে, আল্লাহ তাআলা অহংকার করে বলে। সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? একটা প্রতিষ্ঠানের যদি একটা ছেলে ডাক্তার হয়, একটা মাদ্রাসার স্টুডেন্ট যদি বড় আলেম হয়, বড় মুফতি হয়, তখন শিক্ষক বলে এটা আমার ছাত্র, এটা আমার শিক্ষার্থী, এটা আমার কাছে পড়েছে। কেন বলে? গর্ব করে বলে, কারণ ছেলেটা খুব ভালো। ঠিক কিনা? অনেক সময় দেখবেন শ্বশুররা দেখবেন যেই জামাই খুব ভালো, গর্ব করে বলে আমার একটা জামাই ডাক্তার, আমার একটা জামাই মুফতি, আমার একটা জামাই বহুত বড় কিছু। কারণ কি? তাকে নিয়ে গর্ব করার মতো কিছু আছে। এই জন্য আল্লাহ তাআলা নবীকে বান্দা বলেছেন। আর যারা ফজরের নামাজ ঠিক মতো করে পড়ে, আল্লাহ তাআলা অনুনয় করে, বিনয় করে, অহংকার করে, গর্ব করে তাদেরকেই বান্দা বলে সাব্যস্ত করেন। সুবহানাল্লাহ। এবার বলেন, যারা ফজরের সময় ঘুমিয়ে থাকে তারা কি আল্লাহর বান্দা হতে পেরেছে? আরো জোরে বলেন, বান্দা হতে পেরেছে? যারা ঘুমের মধ্যে একেবারে ঘোর ঘুমের মধ্যে থাকে তারা আল্লাহর বান্দা হতে পারে না। এই জন্য মহান আল্লাহ তাআলার বান্দা হওয়ার প্রয়োজন আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? আছে। এই যদি বান্দা হতে পারেন, ফজরের নামাজটা পড়তে পারেন। বুখারী শরীফের 576 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من صلى البردين دخل الجنة। রাসূল বলেন, দুই শীতের মধ্যে যারা অর্থাৎ ফজর আর আসর নামাজ পড়বে, ওই ধরনের মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। যারা ফজর আর আসর নামাজ পড়বে কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। মুসলিম শরীফের 1322 নম্বর হাদিসে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم لا يلجن أحد صلى قبل طلوع الشمس وقبل غروبها يعني العصر والفجر। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোন ব্যক্তি জাহান্নামে যাবে না যে ব্যক্তি ফজর আর আসরের নামাজটা ঠিকমতো আদায় করে। সুবহানাল্লাহ। যারা ফজর আর আসর নামাজ ঠিকমতো পড়ে এমন কোন ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামে যেতে চাই কারা কারা? জাহান্নামে কেউ যেতে চায়? জাহান্নামে যেতে চাই? কোথায় যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চায়? দেখি তো, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে ফজরের নামাজ পড়ে জান্নাতের বাসিন্দা হওয়ার সেই তৌফিক দান করুন। আমিন। দেখেন, এই ফজরের নামাজ পড়ার ফজিলত আরেকটি শুনুন। তিরমিজি শরীফের 222 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من صلى الصبح في جماعة فهو في ذمة الله فلا تكفر الله في ذمته। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সাথে পড়ে, অন্য বর্ণনা এসেছে যেই ব্যক্তি ফজরের নামাজটা পড়ে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার দায়িত্বে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর দায়িত্ব যদি চলে যায়, আল্লাহর নিরাপত্তায় যদি চলে যায়, তার কোনো টেনশন আছে? আরো জোরে বলেন, কোনো টেনশন আছে?
আমাদের দুনিয়ার মধ্যে দেখেন না, যখন যেই দল পাওয়ারে আসে, ক্ষমতায় আসে, ওই দলের নেতার কি পাওয়ার, ঠিক কিনা? ঠিক অনুরূপভাবে মালিকের মালিক, সরকারের সরকার, সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ে, ওই ব্যক্তির দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়ে নেয়। ওই ব্যক্তির নিরাপত্তার দায়িত্ব সরাসরি কে নিয়ে নেন? আরো জোরে বলেন কে নিয়ে নেন? আল্লাহ রাসূল বলেন ফালা তুগফিরুল্লাহ ফি যিম্মাতিহি। যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে, তোমরা ওই ব্যক্তিকে লাঞ্ছনা করিও না, ওই ব্যক্তিকে অপমানিত করো না। বলেন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝেন, দুনিয়ার মানুষ নিরাপত্তার জন্য কি না করেন। একটা দোকান দেয়, দোকান দেওয়ার পরে শাটার দেয়, শাটার আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমরা যদি একটা বাড়ি করি, ঘরটাকে নিরাপত্তা দেওয়ার জন্য ভালো দরজা লাগাই কি লাগাই না? আরো জোরে বলেন লাগাই কি লাগাই না? জোরে বলতে হবে লাগাই কি লাগাই না? আমরা যদি বড় একটা প্রতিষ্ঠান করি, সিসি ক্যামেরা লাগাই কি লাগাই না? আমরা যদি রাজনীতি করে থাকি, এই দল ক্ষমতা আসলে ওই দলের নেতাদের কাছে গিয়ে ধর্ণা দিই শুধু নিরাপত্তার জন্য, ঠিক কিনা? যেই দলে ক্ষমতা পরিবর্তন হয়, কিছু মানুষ শরম টরম সব গুছিয়ে অন্য ব্যক্তির কাছে গিয়ে আবার নিরাপত্তার জন্য অন্য নেতার কাছে গিয়ে মাথা নত করে কি করে না? আল্লাহ তাআলা প্রিয় রাসূল বলেন, যদি তুমি পুরা দিনের নিরাপত্তা চাও, তোমার এত মানুষের কাছে সম্মানহানি করার প্রয়োজন নাই, তালা কিনার প্রয়োজন নাই। মান সাল্লাস সুবহা, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়বে, ওই ব্যক্তির নিরাপত্তা স্বয়ং আল্লাহ তাআলা দিবে। এটার চেয়ে যে সহজ কোন নিরাপত্তা আছে? রাসূল বলেন ফালা তুগফিরুল্লাহ ফি যিম্মাতিহি, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে তার সাথে অসৎ আচরণ কইরো না। এই জন্য হাজ্জাজ ইবনে ইউসুফ বিশাল এক শাসক ছিল। ওই ব্যক্তি যখন বিচার মজলিস বসাইতো, ওই আসামি যদি বলতো জাহাফনা আমি ফজরের নামাজ পড়েছি, তিনি বলতেন যাও, তোমার আজ কোনো শাস্তি হবে না। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তাহলে এই ফজরের নামাজ পড়া দরকার আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? ফজরের নামাজের কেমন গুরুত্ব? মুসলিম শরীফের 1573 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ركعة الفجر خير من الدنيا وما فيها। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 রাকাত ফজরের সুন্নাত দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে ফজরের 2 রাকাত সুন্নতের অনেক অনেক বেশি দাম। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে দাম কোন বস্তুর? ফজরের 2 রাকাত সুন্নতের। তাহলে ফজরের 2 রাকাত সুন্নতের যদি এত বেশি দাম হয়, না জানি ফজরের ফরজের কত বেশি দাম হয়। সুবহানাল্লাহ। এই জন্য এই দামি নামাজটা চাইলে সবাই পড়তে পারে না, চাইলে সবাই পড়তে পারে না। কারা পড়তে পারে না? যারা মুনাফিক। যারা কারা? আরো জোরে বলেন, আরো জোরে। মুনাফিক। বুখারী শরীফের 657 নম্বর হাদিসের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم ليس صلاة أثقل على المنافقين من الفجر والعشاء ولو يعلمون ما فيهما لأتوهما ولو حبوا। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশা এবং ফজরের নামাজ মুনাফিকদের জন্য সবচেয়ে বেশি কঠিন। অর্থাৎ মুনাফিকদের জন্য অন্য কোন নামাজ এত কঠিন না,
ফজর আর ইশার নামাজ যতই না বেশি কঠিন। এবার বলেন, রাসূল বলেছেন ইশার এবং ফজরের নামাজটা মুনাফিকদের জন্য কঠিন, তাহলে মুমিনের জন্য কঠিন না সহজ? আরো জোরে বলেন, মুমিনদের জন্য কঠিন না সহজ? এবার আপনাকে প্রশ্ন করুন, ফজরের সময় মসজিদে এসে নামাজ পড়া আপনার জন্য কঠিন না সহজ? যদি বলেন কঠিন, তাহলে আপনার ঈমানের সমস্যা রয়েছে। আর যদি বলেন সহজ, তাহলে আপনি প্রকৃত ঈমানদার, আপনি প্রকৃত। এবার বলেন, আমাদের মসজিদে ফজরের সময় 10-12 জনের বেশি মুসল্লি হয়, কেন হয় না? বাকি সকলের কাছে ফজরের নামাজটা ভারী, আর রাসূল বলেন ভারী তাদের জন্যই যারা মুনাফিক। নাউজুবিল্লাহ কন্যা। এখন আমরা মুনাফিকের খাতায় আছি নাকি মুমিনের খাতায় আছি? এই জন্য সূরা নিসার 142 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়, বরং আল্লাহকে ধোঁকা দেয় না, তারা নিজেদেরকে ধোঁকা দেয়। আমি যদি ফজরের নামাজ না পড়ি, আল্লাহ কি ধোঁকায় পড়লো না আমি ধোঁকায় পড়লাম? আমি নিজেই ধোঁকায় পড়লাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মুনাফিকরা ফজরের ইশা পড়ে না। মুনাফিকি কাজ করে মনে মনে খুশি হয়ে যায়, আজকে আমি আল্লাহরে ধোঁকা দিলাম। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। যখন নামাজ দাঁড়িয়ে যায়, নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন তারা অলস থাকে, মনোযোগ থাকে না, অমনোযোগী থাকে। ফজরের নামাজ চলে, তারা ঘরে ঘুমায়। ফজরের নামাজ চলে, বিশ্বকাপের খেলা চলে, সেই খেলা দেখে, ফজরের নামাজটা পড়তে পারে না। তাহলে রাসূল বলছেন, ফজর আর ইশার নামাজটা সবচেয়ে ভারী কার জন্য? আরো জোরে বলেন, মুনাফিকের জন্য। এবার বলেন, আমার আপনার সমাজের মধ্যে মুনাফিক বেশি না মুমিন বেশি? এভাবে সরাসরি না বললো, হাদিসের মধ্যে যে বিষয়টা আসছে, আল্লাহ আমাদেরকে মুনাফিকি থেকে হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। আমরা কি এই কাতারে যেতে চাই? কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে ভয়াবহ অবস্থা হবে মুনাফিকদের। কাফের মুশরিকদের দ্বারা ইসলামের যতই না বেশি ক্ষতি হয়েছে, তার চেয়ে বেশি মুনাফিকদের কারণে কি হয়েছে? ক্ষতি হয়েছে। আল্লাহ আমাদেরকে ফজরের নামাজ পড়ার সেই তৌফিক দান করুন। পড়বেন তো ইনশাআল্লাহ? ফজরের নামাজের ফজিলত তিরমিজি শরীফের 223 নম্বর হাদিসে রয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين في الظلم إلى المساجد بالنور التام يوم القيامة। রাসূল বলেন, বাশশিরিল মাশাইনা ফিজ যুলামি, যারা অন্ধকার রাতে পায়ে হেঁটে হেঁটে মসজিদে গমন করে, ইলাল মাসাজিদি, মসজিদের দিকে গমন করে, বিন্নুরিত তাম ইয়াউমাল কিয়ামাহ, ওই ব্যক্তি জন্য কিয়ামতের ময়দানে নূরের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। ও মুসলমান, কিয়ামতের ময়দানে নূরের কেন প্রয়োজন হবে? কিয়ামতের ময়দান হবে অত্যন্ত ভয়ানক, অত্যন্ত ভয়ঙ্কর। কিয়ামতের ময়দান হবে খুবই অন্ধকার। খুব ভালো করে বুঝেন, লাইটের প্রয়োজন হয় কখন? অন্ধকার হয় যখন, ঠিক কিনা? লাইটের প্রয়োজন হয় কখন? অন্ধকার হয় যখন। হাসরের ময়দানের মধ্যে অত্যন্ত ভয়ানক অন্ধকারাচ্ছন্ন থাকবে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, হুজুর আমরা তো এতদিন জেনে এসেছি হাসরের ময়দানে একজন মানুষের বিগত অথবা 1 কিলোমিটার দূরে সূর্য থাকবে, শুনছি কি শুনি নাই? তাহলে অন্ধকার কেন হবে? প্রশ্ন জাগে কি জাগে না? আরো জোরে বলেন, জাগে কি জাগে না? সূরা তাকওয়িরের 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত। আল্লাহ তাআলা বলেন, যখন কিয়ামত প্রতিষ্ঠিত হবে, কিয়ামত সংঘটিত হবে, সূর্যের আলো আল্লাহ তাআলা নিভিয়ে দিবেন, সূর্যের আলোকে মরিয়ে নেবেন। ওয়া ইদান নুজুম কাদারাত, যে চাঁদ আমাদেরকে আলো দেয়, সেই চাঁদগুলো ঝরে ঝরে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে। এবার বলেন, সূর্যের আলো যদি না থাকে, আলোকিত হবে নাকি অন্ধকারাচ্ছন্ন হবে? এই জন্য
এই এমন অন্ধকার হবে, খুব তাপমাত্রা থাকবে, কোনো আলো থাকবে না, কোনো কি থাকবে না, আলো থাকবে না। তিরমিজি শরীফের 2421 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদনিয়াতিশ শামসু মিনাল ইবাদি হাত্তা তাকুনা কিদা মিনিন আও ইসনাইন। রাসূল বলেন, হাসরের ময়দানে ইযা কানা ইয়াউমুল কিয়ামাহ, হাসরের ময়দানে সূর্য একেবারে একেবারে নিকটে থাকবে। কতটুকু নিকটে থাকবে? কিদা মিনিন আও ইসনাইন, 1 মাইল অথবা 2 মাইল একজন মানুষের কাছে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। দুনিয়ার যেই সূর্য রয়েছে, দুনিয়ার জমিন থেকে সেই সূর্যের দূরত্ব হলো 14,96,00,000 মাইল দূরে, 14,96,00,000 কিলোমিটার দূরে। এবার বুঝে থাকলে বলুন, এই সূর্যের তাপ যখন পড়ে আমরা কি মাঠে দাঁড়িয়ে থাকতে পারি? না না, বরং ঘরে গিয়ে প্যান ছাড়াই তারপরও আমাদের থাকাটা সম্ভব হয় না। তাহলে কাল হাসরের ময়দানে সূর্যের আলো থাকবে না। যেই সূর্য 1 কিলো অথবা 1 বিঘত অথবা 1 হাত উপরে থাকবে, ওই ভয়াবহ অবস্থা, যেই সূর্যের আলো থাকবে না, একেবারে অন্ধকারচ্ছন্ন হবে, সেই ময়দানে দাঁড়ানোটা কি সম্ভব হবে নাকি অসম্ভব হবে? সূরা নূরের 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি সাহাব যুলুমাতুন বাদুহা ফাওকা বাদ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ومن لم يجعل الله له نورا فما له من نور। ওই হাসর ময়দানটা কেমন অন্ধকারাচ্ছন্ন হবে আল্লাহ তাআলা মেসাল দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। লুজ্জি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি সাহাব। আল্লাহ তাআলা বলেন, সমুদ্রের তলদেশে অন্ধকার না আলোকিত, সমুদ্রের তলদেশে অন্ধকার না আলোকিত, অন্ধকার। আল্লাহ তাআলা বলেন, ওই সমুদ্রের উপরে ঢেউ চলে, ঢেউ চলে, ঢেউর উপর আবার অন্ধকারাচ্ছন্ন মেঘ। তাহলে ওই সমুদ্রের নিচে কি ভয়াবহ অন্ধকার হবে! আও যুলুমাতুম বাদুহা ফাওকা বাদ, এর চাইতে অনেক বেশি ভয়ঙ্কর অন্ধকারের পর অন্ধকার। আল্লাহ তাআলা বলেন, ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, মানুষ তার হাত বের করবে, হাত দেখবে না, মানুষ তার কোনো অঙ্গই দেখবে না, এত অন্ধকার থাকবে। তবে হ্যাঁ, ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরা ফামা লাহু মিন নূর। আল্লাহ তাআলা বলেন, কেবলমাত্র তাদের জন্য আলোকিত হবে যাদেরকে আল্লাহ তাআলা খুশি হয়ে নূর দান করবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন নামাজ পড়লে নূর দিবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ফজরের নামাজ। তাহলে ওই হাসরের অন্ধকার ময়দানে নূরের প্রয়োজন আছে কি নাই? তাহলে ওই হাসরের অন্ধকার ময়দানে নূরের তো প্রয়োজন হবে। ফুলসিরাত পারি দেওয়ার জন্য নূরের প্রয়োজন হবে। সূরা মারইয়ামের 71 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। যত মানুষ হাসরের ময়দানে উপস্থিত হবে, পৃথিবীর সকল মানুষকে জাহান্নামের উপর দিয়ে একেবারে চিকন একটা রাস্তা দিয়ে জাহান্নাম অতিক্রম করতে হবে। আর ওই চিকন রাস্তাটা হবে অত্যন্ত অন্ধকার। ওই জায়গাটা কি হবে? অত্যন্ত অন্ধকার। কিন্তু আল্লাহ তাআলা যাকে ইচ্ছা, যেই ঠিক মতো ফজরের নামাজটা পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করেছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা স্পেশাল করে নূর দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার বলেন, কাল সকালে যদি মারা যান, আগামী পরশু যদি মারা যান, আর ওই দিন যদি ফজরের নামাজটা না পড়েন, আপনাকে যদি সর্বপ্রথম ফেরেশতা জিজ্ঞেস করে আজকে ফজরের নামাজ পড়ছো, আপনি যদি বলেন না, আর কোনো হিসাব হবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? আর জোরে বলেন।
নামাজের হিসাব হবে। 5 ওয়াক্ত নামাজের কোন ওয়াক্ত? প্রথম ওয়াক্ত। আরো জোরে বলেন, ফজরের নামাজ। তাহলে ফজরের নামাজটা যদি না পড়েন, অন্যরা হিসাব কিছু দেওয়া লাগবে? আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ার সেই তৌফিক দান করুন। আপনাদের কথাগুলো কি বুঝতে কষ্ট হয়েছে নাকি সহজ হয়েছে? একটা হাদিসকে মেসাল দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে ফজরের নামাজ পড়নেওয়ালা বানিয়ে দিন। আরো জোরে বলেন আমিন। আমরা তো আজকে মাহফিল হয়েছে, আজকে আর মসজিদে যাওয়া লাগবে না, ঠিক কিনা? কি বলেন? অন্য দিন 15 জন হয়, মাহফিল হওয়াতে 2 জনও হয় না। মাহফিল হওয়াতে কি হয় না? কারণ সবাই মনে করে আজকে মাহফিলে ছিলাম, কি ফজর নামাজ পড়া লাগবো নাকি? হাজারো মাহফিল, কোটি কোটি মাহফিল, এক ওয়াক্ত ফজরের নামাজের সমতুল্য হবে? নামাজের সমতুল্য হবে না। আল্লাহ আমাদেরকে ফজরের পাবন্দি হওয়ার সেই তৌফিক দান করুন। সর্বশেষ একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনি ফজরের নামাজ পড়নেওয়ালা হবেন কি করে? আপনি গুনাহ ছাড়বেন কি করে? তাকওয়ার প্রয়োজন হবে। কিসের প্রয়োজন? তাকওয়ার প্রয়োজন হবে। আল্লাহ ভীতি অর্জন করবেন কি করে? কোন নবী তার উম্মতদেরকে কিভাবে তাকওয়ার আদেশ